তো হ্যালো গাইস ভিউয়ার্সরা, কেমন আছো? তো সবাই আশা করি ভীষণ ভালো আছো। তো বেশ মোটামুটি কিন্তু আমি ভীষণ ভালো আছি। তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের পুকুরে স্নান করতে। তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা ভিডিও থাম্বনেল দেখে বা ভিডিও শুরু থেকে তো অবশ্যই বুঝে গেছো কী হতে চলেছে বা কেমন হবে বা কী হবে। তো চলো ভিডিওটা দেখার জন্য আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো তোমাদের প্রথম স্টেপটা শেখাবো তোমাদের কী করে আমাদের পুকুরে স্নান করতে হয়, সেই টপিক নিয়ে আমি চলে এসেছি। তো চলো ভিডিওতে দেখবো কী করে শিখতে হবে। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের পুকুরে স্নান করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাদের জামাটা খুলতে হবে। এটা যেহেতু আমাদের টি শার্ট, তো এটা জামাটা খোলার নিয়ম একটু অন্যরকম। আর যদি আমাদের বোতামার শার্ট হয়ে থাকে সেটা খোলার নিয়ম অন্যরকম। যে প্রথমে আমাদের স্টেপ হচ্ছে আমাদের দু হাত ধরতে হবে। এক হাত যদি ধরি, এবার যদি এক হাত ধরি কিন্তু খুলবে না, এরকম করবে, ঠিক আছে? আর যদি দু হাতে ধরি কিন্তু দু হাতে কিন্তু এভাবে উঠে যাবে। যেহেতু আমার ছেলে মানুষ, তো এর জন্য আর কি দেখা দিচ্ছে সব কিছু, ঠিক আছে? তো প্রথমে সে যদি আমরা এইভাবে খুলতে যাই তো এইভাবে খুলতে পারবো। আর যদি আমরা দু হাত যদি এইভাবে ধরি কিন্তু আমরা খুলতে পারবো না। বোঝা গেল প্রথম স্টেপ। আর তারপরে বলছি যদি বলি আমি এইভাবে যে জামার কলারটা থাকে সেই কলারটা যদি আমি হাত দিই, দু হাতে কিন্তু একটা হাত দিয়ে কিন্তু খুলতে পারবো না, কিন্তু এটা সবাই বুঝতে পারছো। তার জন্য আমাকে দু হাত ধরতে হবে। দু হাত ধরতে গেলে তোমরা এইভাবে ধরে এবার খুলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সিস্টেম। তো দ্বিতীয় পার্টটা একটু দেখবো। তো এরপর যাচ্ছে আমি দ্বিতীয় স্টেপ দেখবো। তো দ্বিতীয় স্টেপ দেখার জন্য সেটা আমরা কী করতে হবে, সেটা আমার জামাটা একটু মানে রেখে দিলাম। 2 নম্বর স্টেপ হচ্ছে যেটা আমাদের প্যান্টটা খুলতে হবে। তো প্যান্টটা আমি কী করে খুলবো সেটা একটু দেখে নেবো, ঠিক আছে? এই প্যান্টটা এটা বুঝতে পারছো যে এটা প্যান্টে যদি সুতা থাকে, এই যে প্যান্টের আমার যদি সুতা আছে সেটা নিয়ম হচ্ছে অন্যরকম। যেটা আমাদের প্যান্টের সুতা কিন্তু খোলা আছে, যদি প্যান্টের সুতা যদি খোলা থাকে কিন্তু হবে না, প্যান্ট খুলবে না। যদি একদম টাইট থাকে আর এরকম কিন্তু ধোয়া লাগবে, ঠিক আছে? ধোয়া প্যান্ট লাগবে। আর যদি প্যান্টে কোনো চেন হয়ে থাকে প্রথমে চেনটা খুলে নেবেন। তো আমার তো কোনো চেন খোলার কোনো মানে হয় না, ঠিক আছে? আপনার যদি চেন খোলা যদি মানে খুব মোটা হয়ে থাকে, যেহেতু আমার চিকনা মানুষ, ঠিক আছে, একদম কোনো মানে চেনটা না খুললে হবে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে কি, যে 2 আঙ্গুল আছে, দুটো বুড়ো আঙ্গুল, ঠিক আছে? এই বুড়ো আঙ্গুলটা আমি এইভাবে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আমরা এইভাবে মানে আর কি ওভারটা মানে একটু ঢিলা করে নেবো, ঠিক আছে? আর সবসময় খেয়াল করবেন এই সুতা যেন বাঁধা যেন না থাকে, যেন খোলা থাকে, ঠিক আছে? এভাবে খুলবেন। তো এভাবে আস্তে আস্তে করে আমাদের এই প্যান্টটা নিচে নেমে দিতে হবে। যে প্যান্টটা আমাদের কিন্তু অলরেডি খুলে গেছে, ঠিক আছে? প্যান্টটা খুলে গেছে। এবার তৃতীয় নাম্বার স্টেপ কি, তৃতীয় নাম্বার একটু ক্যামেরা একটু নিচে কর, পায়ের দিকে দেখা। এটা দেখবে আমার প্যান্টটা এই যে হাত পা মানে এবার তো আমরা যেতে পারবো না পুকুরে। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই যে এইভাবে ধরে পাটা একটু উপরে উঠিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে টানতে আমাদের এভাবে টানে নিতে হবে, যে খুলে গেল, ঠিক আছে? একটা পা কিন্তু খালি হয়ে গেছে, ঠিক আছে? একটা কিন্তু খালি আর একটা বন্দি হয়ে আছে। সেটা খোলার জন্য ঠিক একই স্টেপে আমরা সেটা চলে যাবো, ঠিক আছে? একই চলে যাবো। এটা খুলতে এভাবে দেখবো। আমরা খেয়াল করবো যেন যারা এক পায়ে দাঁড়ানো মানে প্র্যাকটিস আছে, যদি এক পায়ে দাঁড়াতে থাকতে পারো সে থাকতে পারো। একটা পা কিন্তু উঠে যাচ্ছে, প্যান্টটা পরে যেন পড়ে না যায়, ঠিক আছে? তো যাই হোক, এই যে প্যান্টটা আমি খুললাম, এই প্যান্টটাকে আমি সাইডে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার 3 নম্বর স্টেপ, আমি যাবো আমাদের পুকুরে। তো পুকুরে কী করে নামতে হবে সেই নামার টেকনিকটা তোমাকে দেখাচ্ছি। তো চলো দিকে একটু। তো তার মধ্যে আর কিছু একটা কথা বলি, যেখানে আমাদের যদি পুকুরে স্নান করতে আসো তুমি হয়তো, আমি হয়তো একটু বাড়ি থেকে আমি কিছুটা দূরে এসেছি, তো সেই জন্য আমাদের কি, আপনি যদি বলেন যে আমি পুকুরে স্নান করে ভিজা কাপড়ে বাড়ি যাব, তো ভিজা কাপড় নিয়ে বেরিয়ে যেতে পারেন। আর যদি বলো আমি এখানে পুরো মানে শার্ট টার্ট কোনো জামা কাপড় পরে মানে চেঞ্জ করে মানে শুকনো কাপড় পরে যাবো বাড়িতে, তার জন্য তোমাকে বাড়ি থেকে মানে কি শার্ট জামা কাপড় আনতে হবে। আর তার জন্য আমাদের সাথে আনতে হবে আমাদের শ্যাম্পু হোক, সাবান হোক, বা অনেক কিছু আরও মানে প্রোডাক্ট যদি থাকে সেগুলো তোমার নিয়ে আসতে পারো, যে যেটা ইউজ করো। যেহেতু আমরা শ্যাম্পু বা সাবান ইউজ করি, যদি আমরা গ্রামের ছেলে বা গ্রামে বাস করি, তার জন্য আমার শ্যাম্পু বা সাবানই আমাদের যথেষ্ট, ঠিক আছে? তো তার জন্য আমরা শ্যাম্পু নিয়ে এসেছি আর একটা আমরা অলরেডি গামছা নিয়ে এসেছি। যেহেতু আমি কোনো জামা কাপড় আনিনি, সেটা হচ্ছে আমাদের মানে আমি ভিজা কাপড় নিয়ে বাড়িতে যাব। তো চলো তোমার দেখাচ্ছি ভিডিওর, এবার ফোকাস করবে, ওকে? তো পুকুরে কীভাবে চান করতে হয়, তো চলো এগিয়ে যাই। তো সো গাইস, এ হচ্ছে আমি আর হচ্ছে আমার দোস্ত, ঠিক আছে? আমার 3 জন এসেছি, অলরেডি 3 জন এসেছি। তো এখন আমরা যাবো এখন 3 জনে স্নান করতে। তো চলো জামা কাপড় খুলে। তো ভাই অলরেডি আমাদের জামা কাপড় খুলানো হচ্ছে। তো চলো আমাদের ভিডিওটা একটু নজর দেবেন। আর একটু বাড়তি কথা বলে দিই, ভিডিওটা লাইক কমেন্ট না করে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো আমাদের 3 নম্বর স্টেপ হচ্ছে এই জুতা, ঠিক আছে? এই জুতাগুলো আমাকে খুলতে হবে। তো জুতা আমাদের কী করে খুলতে হয় সেটা একটু দেখবেন। এই জুতাগুলো আছে এভাবে খুলতে হবে। আমাদের জুতা ছাড়া মানে জুতা নিয়ে তো আমরা যেতে পারবো না পুকুরে, তো আমাদের জুতা খুলতে হবে। তো জুতাগুলো খোলার জন্য আমরা এভাবে পাটা কিন্তু এভাবে নিয়ে যাবো, ঠিক আছে? আমরা সামনের দিকে পাটা নিয়ে গেলে কিন্তু জুতা খুলবে না, জানো তো? সেটাকে আমার পাটা খোলার জন্য, জুতা খোলার জন্য আমাদের পাটাকে একটু পিছিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো একই স্টেপে আমাদের এভাবে একই স্টেপে সেই নিয়মটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে পাটা বের করে নেবো, ব্যাস। এই যে আমার পা খালি হয়ে গেছে। তো এখন আমরা যাবো পুকুরের দিকে সামনে। এই হচ্ছে আমার পুকুরে একটু
পুকুরটা বেশ ভালো আছে, কিন্তু একটু এই সাইডে নোংরা আছে। তো এই আমি জঙ্গল একটু সাইড টাইড করে তারপর আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমার নাকা গাড় সাফ করে যাচ্ছে লাইট। ওই মুখ ধরবাই গাল দে। দেখা পাচ্ছে। হ্যাঁ নিচে যাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমাদের অলরেডি রাস্তা হয়ে গেছে যাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে আমরা এখানে সোজা চলে যাব। তো চলো এরপর দেখাচ্ছি তোমার 3য় নাম্বার স্টেপ। তো সো গাইস, এটা হচ্ছে আমাদের 4র্থ নাম্বার স্টেপ, মানে 4 নাম্বার স্টেপ। তো 4 নাম্বার স্টেপ আমরা কী করতে হবে, সেটা আমাদের যারা মনে হয় সাঁতার জানো না তাদের জন্য একটু মানে হেঁটে যেতে হবে। আর যদি তুমি সাঁতার জেনে থাকো তাহলে তোমাকে একবার তুমি লাফিয়ে যেতে পারো, ব্যাঙের মতো, যেখানে ব্যাঙ ডাঙা থেকে একদিন জলের যেভাবে লাফিয়ে যায় সেভাবে লাফিয়ে যেতে পারো। তো ঠিক আছে, আমরা তো অবশ্যই সাঁতার জানি না। তো সাঁতার জানি না বলে আমার কী করতে হবে, আমাদের হেঁটে যেতে হবে। ঠিক আছে, হেঁটে যাবে, অস্তে অস্তে পা দিতে আমরা যত পর্যন্ত যেতে পারবো, যতক্ষণ লেয়ার পাবো। মানে তোমার তো মানে অনেকে তো মানে যারা সাঁতার জানে না অনেকে মানে আর কি অর্ধেক জল নিয়ে নামতে ভয় পায়। তো যারা যাও না তাদের অল্প মানে কাছে স্নান করতে হবে, আর যারা সাঁতার জানে তাদেরকে অবশ্যই কোনো এই খেয়াল থেকে ওই পারে যাওয়া কোনো ভয় করে না। তো ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কী করে নামবেন। যারা সাঁতার জানে না তারা একটু এইভাবে আস্তে আস্তে করে নামবে। ঠিক আছে, নামতে আমরা যতদূর যেতে পারবো, ঠিক আছে, যতদূর যেতে পারবো ততদূর যাবো। ব্যাস, আমার কিন্তু এতটা অলরেডি জল হয়ে গেছে, অত জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু জল বাড়বে, যত দূরে যাবো তত জল বাড়বে। ঠিক আছে, তো এখানে আমার যেহেতু এতটা জল হয়ে গেছে, যেহেতু আমি সাঁতার জানি না, তো আমরা অবশ্যই এখানেই স্নান করবো। ঠিক আছে, তো এরপরে আমাদের স্টেপ হচ্ছে 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপ মানে যারা মানে সাঁতার জানো না তাদের জন্য এই কথাটা বলছি। যারা সাঁতার জানো না তারা কিন্তু অবশ্যই কিন্তু হেঁটে যেতে পারবে। ঠিক আছে, যতটুকু লেয়ার পাবে ততটুকু বললাম যাবেন। আর যারা সাঁতার জানে তারা কিন্তু তাদের কোনো ভয় নেই, সেটা বলে দিয়েছি। সেটা এখান থেকে তুমি ওই পারে যেতে পারো। আর মনে করো আমি যেহেতু সাঁতার জানি, তো আমি অল্প একটু করে হেঁটে বা দূরে যেতে পারি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো তার জন্য আমি কী করবো, যারা সাঁতার জানো তাদেরকে স্টেপ দেখাচ্ছি কী করে যেতে হয়। তো এইভাবে আমরা রেডি হচ্ছি, বা অনেক ফ্যাস্টাঙ্গে, বা অনেকে মানে ডাবলু দিয়ে যায়, বা অনেকে লাফিয়ে যায়, অনেকে ব্যায়ামের স্টেপ দেখা, মানে অনেকজনে অনেক স্টেপে মানে যেতে পারো। ঠিক আছে, তার জন্য আমি সোজা স্টেপে যাবো। সোজা স্টেপে কি আমাদের কিন্তু এখানে অনেকটা জল আছে, কিন্তু আগে বলে দিচ্ছি ভাই, তার জন্য আমাকে এখানে যাচ্ছি। তো এখন দেখো কী করে যেতে হয়। ঠিক আছে, ভিডিও কিন্তু কাট করবি না একদম, ওকে। চলো, তো এবার আমি যাবো। তো এখানে ফাইনালি কিন্তু অনেকটাই জল আছে। তো আপনাকে যদি এখান থেকে সামান্য এতটা দূরে এসেছি, তো তার জন্য তোমাকে জলটা যদি দেখাই কতটা জল হবে সেটা একটু দেখবে। তো এখানে কিন্তু একটা অলরেডি জল আছে, যেটা আমি দাঁড়া পাচ্ছি না। তোমার সামনের দিকে এগিয়ে গেলে হয়তো আর একটু জল হতে পারে। এখানে যদি জলটা দেখাই, তো এখানে কিন্তু কোনো লেয়ার পাওয়া যাচ্ছে না, আমার পুরো হাত ডুবে যাচ্ছে, তবুও পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে পুকুরে স্নান করার নিয়ম। ঠিক আছে, তো সো গাইস, তো এখন আপনাদের শেখাবো যে কী করে আমাদের সাঁতার কাটতে হয়। সাঁতার কাটার নিয়ম হচ্ছে আমাদের 3টা থেকে 4টা স্টেপ আছে। তো কী করে সাঁতার কাটতে হয় সেটা আপনাদের শেখাবো। প্রথম স্টেপ হচ্ছে আমাদের সাঁতার কী করে কাটতে হয়, যেটা আমরা প্রথমে মানে যেটা আমরা করবো, আমাদের কী করে করতে হয়, যারা মানে নতুন যারা শিখবে তারা কী করে করতে হয়, 2 হাত এভাবে ধরে এবার দিকে সামনের দিকে এগিয়ে, ঠিক আছে, আর পাগুলো এই যে পাগুলো আছে ব্যাস এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, ওকে। আর হাতগুলো শুধু এই করতে হবে, তাহলে মানে আপনি এগোতে পারবেন, নাহলে কিন্তু আগাতে পারবেন না। যেমন দেখো আরেকবার একটু নিয়মটা একটু দেখিয়ে দিই। পাগুলো এরকম ব্যাস হয়ে গেল। তো এই আমার গেল 1 নাম্বার স্টেপ। ঠিক আছে, তো আমাদের 2 নাম্বার স্টেপে কী হচ্ছে, 2 নাম্বার স্টেপ যারা মনে করো আপনি খুব হাঁপিয়ে গেছেন, মানে এক জায়গায় মানে গিয়ে আপনি খুব হাঁপিয়ে গেছেন, আর ওখান থেকে আসতে পারছেন, আপনি পুরো শরীরটা একদম হালকা করে দেবেন। ঠিক আছে, হালকা করে দেবে একদম, শরীরটা একদম পুরো নার্ভাস একদম ছেড়ে দেবে, মরার মতো শুয়ে থাকবে। এবার শুয়ে থেকে একদম উল্টে দিতে এইভাবে জাস্ট
তো এই হচ্ছে আমাদের উল্টা সাঁতার, যাকে বলে আমরা উল্টা সাঁতার। তোমরা শুধু এরকম করতে পারো, এরকম করলে করতে পারো, আর নাহলে একদম শুয়ে থাকবে, ঠিক আছে। আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে, 3 নাম্বার কী করে সাঁতার কাটতে হয়। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমার 2 হাত, ঠিক আছে। 1 হাত এই যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে। তো আমাদের হচ্ছে এই ব্যাস, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। তো এইভাবে করলে মানে খুব তাড়াতাড়ি মানে আগানো যাবে। তারপর আমার 4 নাম্বার স্টেপ হচ্ছে ডুব সাঁতার, জায়গা বলে একদম মাটির নিচে দিয়ে যাওয়া। ডুব সাঁতারটা একটু দেখবে, দেখিয়ে দিক নাকি? এই ডুব দিবেন। ডুব সাঁতার, ওকে। তো এরপর হচ্ছে আমাদের তোমাকে শেখাবো যে শ্যাম্পু কী করে করতে হয়। যদি আপনার সাবান নিয়ে আসেন তাহলে সাবান দেবেন। সাবান অবশ্যই অলরেডি বাড়িতে সবাই ব্যবহার করো। এটা যেহেতু আমাদের পুকুরে স্নান করার নিয়ম, অবশ্যই সবাই শ্যাম্পু ব্যবহার করছে, বা অনেকে শ্যাম্পু দেও না। তো শ্যাম্পু কীভাবে দিতে হয় সেটা আমাদের নিয়ম হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কী শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ঠিক আছে। সানসিল্ক, যেটা আমাদের সানসিল্ক শ্যাম্পু, এটা ঠিক আছে। এই শ্যাম্পুটা আমরা কী করে ব্যবহার করতে হয় সেটা আমাদের তোমাকে শেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে দেখতে পারবেন একসাথে কিন্তু আমাদের পুরো সমান আছে, দেখাচ্ছে একসাথে পুরো সমান আছে। আর একদিকে আমাদের কাটা কাটা আছে, যেদিকে আমার কাটা কাটা আছে সেদিক দিয়ে আমি ছিঁড়বো। তো কী করে ছিঁড়তে হয়, যারা বাচ্চা আছো বা যারা ছিঁড়তে পারো না, যারা বয়স্ক মহিলা, তারা কী করবেন, কিছু উপায় নেই, এই যে এইভাবে ধরবে, মুখে লাগাবে, ব্যাস ছিঁড়বে। আর যারা ছিঁড়তে পারো, যেহেতু আমাদের ইয়াং ছেলে, তোমাদের এইভাবে ধরে আমি এইভাবে ছিঁড়ে নেবো। তো ব্যাস, এই যে তখন ছিঁড়ে গেল। পুরো একদম মাঝখান ছিঁড়বেন না কিন্তু, ঠিক আছে। সাইড ছিঁড়লে আমাদের কী হয়, বেশ পুরো ভালো হবে। তো এইভাবে নিয়ে আমরা এইভাবে দিব ব্যাস হাতে। তো আমরা এই শ্যাম্পুটা আমি 2বার ব্যবহার করব। তো তার জন্য আমি অর্ধেক রেখে দেবো। পুরো মালিশ করতে থাকবে, হবে মালিশ না করলেও হবে। মালিশ করলে কী হবে, পুরো হাতে পুরো ছড়িয়ে যাবে, ঠিক আছে। তারপরে মাথায় দিয়ে দেবো, পুরো দোলতে থাকবে একদম। হালকা সামান্য পরিমাণে জল নেব, ব্যাস এভাবে দিয়ে খেয়াল করবেন যেন চোখে যেন না ঢুকে, ঠিক আছে। তো পুরো মালিশ টালিশ সব দিকে মালিশ করবেন। যেহেতু আমি আর ভিডিওটা বড় দেখাচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, ব্যাস তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 ব্যক্তি স্নান করতে নেমে গেছে, শ্যাম্পু করছে। তো 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি কি বলছে তার মুখ থেকে একটু শুনে নিই। এভাবে ঘষতে হবে, এভাবে 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 করে, তারপরে এভাবে হালকা পাতলা জলে একটু ডুব দিতে হবে। তো এরপরে সিস্টেম হচ্ছে তোমাদের কি করে মানে শরীরটা মুছতে হবে, তো সেটা দেখাবো। আমাদের গামছাটা আছে, এটা গামছা দেখতে পাচ্ছ না, গামছা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো গামছা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লম্বা একটা গামছা, ঠিক আছে। মাঝখানে ধরবো, গামছাটা মাঝখানে ধরে একদম 2 ভাঁজ করে নেব। ঝাড়লে দিলে কি হবে যে নোংরা না থাকবে। তারপরে সোজা মাথা দিব, বাস। তো আমার মুছা হয়ে গেছে। এখন মুছা গেলে আমার জামা কাপড় যদি আপনার বাড়ি থেকে নিয়ে আসে থাকেন তাহলে অবশ্যই জামা কাপড় পরে যেতে পারো। আর যদি না আসে তাহলে আমি তো এইভাবে যাবো না, প্যান্টটা পরতে হবে, লোকে কী বলবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এরপর দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আর ভিডিওটি সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, কোন জায়গাটা ভালো লেগেছে আর কোন যেটা কিছু হয়েছে বা কী করেছিলাম জানাবেন। ওকে, তো চলো বাই।